আজ বর্ষ বুধবার। আজ খ্রিস্ট বিশ্বাসীরা নিজেদের আরাধনা গৃহে মিলিত হবে প্রভু যিশুর নামে। নিজেদের প্রস্তুত করবে 40 দিন প্রভু যিশুর সেই বলিদানের দিনের জন্য, ক্রুশারোহণের দিন, গুড ফ্রাইডের জন্য। পিতা ঈশ্বর তার প্রিয় পুত্রকে, তার প্রিয় সৃষ্টি মানবজাতির জন্য দান করেছিলেন। তিনি এতটাই আমাদের ভালোবেসেছিলেন যখন দেখেছিলেন পাপ থেকে আমাদের নিজেদের ক্ষমতা নেই মুক্ত হওয়ার। পাপ থেকে মুক্তির, পরিত্রাণের, মৃত্যুর হাত থেকে পরিত্রাণের জন্য তিনি তার প্রিয় পুত্রকে এই পৃথিবীতে পাঠান, যেন প্রভু যিশু আমাদের সকলের পাপভার গ্রহণ করেন, আমাদের তার পবিত্র রক্তে ক্রয় করেন এবং আমাদের যোগ্যতায় নয়, যখন আমরা প্রভু যিশুকে ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করি, পরিত্রাণ লাভ করি এবং আমাদের সৃষ্টিকর্তা পিতা ঈশ্বরের সাথে মিলিত হতে পারি। বর্ষ বুধবারে যে পদটি সব থেকে বেশি আলোচনা করা হয় তা আদিপুস্তক 3 অধ্যায় 19 পদে, যখন আদম হওয়া ঈশ্বরের অবাধ্য হয়েছিলেন এবং পাপে পতিত হয়েছিলেন, তাদের জীবনে মৃত্যু প্রবেশ করেছিলেন এবং পিতা তাদের এত ভালোবাসতেন যে তিনি তাদের অনন্তকাল এই মৃত্যু, রোগ, পাপময় জীবন থেকে মুক্ত করার জন্য এদেন উদ্যান থেকে দূরে সরিয়ে দিয়েছিলেন, তার নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছিলেন, কারণ তিনি পাপ সহ্য করতে পারতেন না। সেই সময় অবাধ্যতার জন্য পিতা ঈশ্বর আদমকে বলেন, তুমি ঘর্মাক্ত মুখে আহার করিবে যে পর্যন্ত তুমি মৃত্তিকায় প্রতিগমন না করিবে। তুমি তো তাহা হইতেই গৃহীত হইয়াছ, কেননা তুমি ধূলি এবং ধূলিতে প্রতিগমন করিবে। এই পৃথিবী ঈশ্বরের সৃষ্টি, আমরা মানুষ, আমরাও ঈশ্বরের সৃষ্টি, কিন্তু আমরা এই পৃথিবীর ঐশ্বর্যে, আমাদের নিজেদের অহংকারে কখনো কখনো ভুলে যাই যে আমরা কি দিয়ে তৈরি। পিতা ঈশ্বর ধুলো থেকে আমাদের তৈরি করেছিলেন এবং আমরা যখন নিজেদের অহংকারে, নিজেদের প্রাচুর্যে, নিজেদের অ্যাচিভমেন্টে, প্রাপ্তিতে এত মত্ত হয়ে উঠি যে আমাদের সৃষ্টিকর্তা পিতা ঈশ্বরের সৃষ্টি এই পৃথিবী এবং আমাদের মতোই যে আরও মানুষ পিতা ঈশ্বর সৃষ্টি করেছেন, তাদের অবহেলা করতে শুরু করি। শুধুমাত্র আমাদের চোখে পার্থিবভাবে তারা হয়তো আমাদের সমকক্ষ নয় সেই ভেবে, কিন্তু আমরা যদি ভেবে দেখি, শেষ পরিণতি এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের একই রকম। সবাই এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, তারা প্রত্যেকে ধুলো দিয়ে তৈরি এবং মৃত্যুর পরে সবাই ধুলোতে মিশে যাবে। বর্ষ বুধবারের পর 40 দিন খ্রিস্টবিশ্বাসী নিজেদের উপবাসের মাধ্যমে, আরাধনার, গান, প্রার্থনার মাধ্যমে মিলিত হয়ে নিজেদের প্রস্তুত করে, নিজেদের নম্র করে, নিজেরা বিশ্বাস করে যে আমাদের গুণে নয়, কিন্তু প্রভু যিশুর বলিদানের মাধ্যমে, প্রভু যিশুর পবিত্র রক্তের মাধ্যমে আমরা পরিত্রাণ লাভ করি। আর এই চিন্তা আমাদের নম্র হতে শেখায়। এখন অনেকে বলে থাকতে পারেন যে প্রভু যিশু ক্রুশবিদ্ধ হওয়ার আগে কিন্তু 40 দিন উপবাস করেননি। অবশ্যই, কারণ প্রভু যিশু নিজের কাজ শুরু করার আগে 40 দিন নিজেকে নম্র করেছিলেন উপবাসে মাধ্যমে, তাই জন্য প্রভু যিশুর মধ্যে দিয়ে পবিত্র আত্মা, ঈশ্বরের কাজ, মানুষের পরিত্রাণের জন্য যে পরিকল্পনা তা পূর্ণ করতে পারেন। প্রভু যিশু যখন জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ আশ্চর্য কাজটি অর্থাৎ লাসারকে জীবিত করেন 4 দিন পর, তারপরে ঘটনাক্রমে তিনি সেই দুঃখ ভোগ করেন এবং ক্রুশবিদ্ধ হন। পৃথিবীতে ঈশ্বরের রাজ্য বিস্তারের যে কাজ নিয়ে তিনি এসেছিলেন, তিনি যখন ক্রুশবিদ্ধ হন সেই সময় তার কাজ একেবারে পিকে ছিল, শীর্ষস্থানে ছিল, কিন্তু যে মানুষগুলো তার কাছ থেকে লাভ পেয়েছিল, শিক্ষা পেয়েছিল, পরিত্রাণ পেয়েছিল, সুস্থ হয়েছিল, মুক্তির পথ পেয়েছিল, তারাই তাকে ক্রুশে চড়িয়েছিল, কারণ তারা পার্থিব লাভ, যা অর্থ, প্রাচুর্য, স্বাধীনতা রোমানদের কাছ থেকে যা আশা করেছিল তা প্রভু যিশু তাদের দেননি, কারণ তিনি পার্থিব রাজা ছিলেন না, তিনি ছিলেন সমগ্র সৃষ্টির রাজা এবং মানুষের জীবনে এই ছোটোখাটো বন্ধন থেকে তিনি মুক্ত করতে মানুষকে আসেননি। তিনি এসেছিলেন পাপ, রোগ, দুর্বলতা, ব্যাধি যা আদম এবং হবার অবাধ্যতার জন্য মানুষের জীবনে প্রবেশ করে, সেই
পাপাত্মার প্ররোচনা, যা মানুষ কবলিত হয়ে পিতা ঈশ্বরকে অস্বীকার করেছিলেন, সেই পাপাত্মাকে হারাতে এবং এই মৃত্যু থেকে, পাপ থেকে মানুষকে রক্ষা করতে প্রভু যীশু যেমন নিজের ঈশ্বরের রাজ্য বিস্তারের কাজ, ঈশ্বরের কাজ যে 3.5 বছর তিনি করেছিলেন, সেই শুরু করার আগে নিজেকে প্রস্তুত করার জন্য 40 দিন উপবাস করেন, প্রার্থনায় রত থাকেন এবং সেই কাজ পূর্ণতা পায় সেই যখন তিনি ক্রুশে আরোহণ করেন, আমাদের পাপের ভার গ্রহণ করেন, আমাদের হয়ে মৃত্যুতে প্রবেশ করেন। তিনি তার মধ্যে কোনো পাপ ছিল না, তাই পাপের বেতন যে মৃত্যু, সেই মৃত্যু তার জন্য নির্ধারিত ছিল না, কিন্তু তিনি আমাদের পাপভার গ্রহণ করে মৃত্যুতে প্রবেশ করেন। মৃত্যু তাকে ধরে রাখতে পারেনি, কারণ তিনি নিষ্কলঙ্ক মেষশাবক ছিলেন। সেখানে মৃত্যুকে পরাজিত করে তিনি পুনরুত্থিত হন। তার পুনরুত্থানের মাধ্যমে আমরা ধার্মিক গণিত হই, কারণ তার ধার্মিকতা গ্রহণ করেছি আমরা। আর সেই ধার্মিকতা গ্রহণ করার প্রস্তুতি হলো এই 40 দিন। তিনি যে আমাদের পাপ গ্রহণ করেছেন, তার বিনিময়ে যে তিনি আমাদের ধার্মিকতা দান করেছেন, আমাদের রোগ গ্রহণ করেছেন, তার বিনিময়ে তিনি আমাদের সুস্থতা দান করেছেন, আমাদের মলিনতা, দুর্বলতা গ্রহণ করেছেন, পরাজয় গ্রহণ করেছেন, এবং তার বিনিময়ে তিনি আমাদের জয়যুক্ত করেছেন, আমাদের আনন্দ দান করেছেন, এবং তার শান্তি, যে শান্তি এই পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না, সেই প্রভু যিশুতেই আছে, সেই শান্তি দান করেছেন। তার সকল কিছু গ্রহণ করার জন্য আগে আমাদের বিশ্বাস করতে হবে যে আমরা কিছু নই, ধুলি মাত্র। শুধুমাত্র প্রভু যিশুর অনুগ্রহে আমরা এই সকল কিছু লাভ করতে পারি, পিতার সাথে মিলিত হতে পারি। এই নিজেকে নম্র করার যে প্রস্তুতি, তাই এই 40 দিন খ্রিস্টবিশ্বাসী আরাধনার মাধ্যমে, গানের মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে নিজেকে প্রস্তুত করে প্রভু যিশু সেই ধার্মিকতা পরিধান করার জন্য, প্রভু যিশুকে নিজের জীবন দিয়ে গৌরবান্বিত করার জন্য। প্রভু যিশুর জয় হোক।